আল্লাহ তাবারক তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যেই কিতাবটা কিতাবুন আনজালনা, এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ আমি তোমাদের উপর নাজিল করেছি, প্রেরণ করেছি লিতুখরিজান নাস, যেটা মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে, অন্ধকার থেকে বের করে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে আর মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেয়। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যেরকম মানুষ রাতের বেলা আলো ছাড়া চলতে পারে না, যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যারা কোরআনকে বক্ষ না নিয়েছেন, কোরআনের দেয়া বিধান অনুযায়ী যারা জীবন গঠন না করেছেন, তারা কখনোই সঠিক পথের সন্ধান পায় নাই। কারণ হলো এই কোরআন মানুষকে আলোর দিকে নিয়ে আসে, গুমরাহির পথ থেকে মানুষকে ফিরিয়ে দেয়। যখন গোটা আরবের মানুষেরা, মক্কা নগরের মানুষেরা চরিত্র নষ্ট করার প্রতিযোগিতায় নেমেছিল, ওই সময়ের মধ্যে যখন মানুষগুলা চরিত্র নষ্ট করার প্রতিযোগিতা নেমেছিল, আমার আল্লাহ তাবারক তাআলা যখন তাদের ভিতরে তাদের মাঝে যখন কোরআনুল কারীম যখন নাজিল করেছে, আর এই কোরআনের কথাগুলো বাণীগুলো শুনে শুনে কয়লার মতো কালো অন্তরের মানুষগুলা হীরার চেয়েও দামি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষের অন্তরগুলো গুনাহ করার কারণে কয়লার মতো কালো হয়েছিল, এমন কোনো পাপ নাই যে তারা করতো না। তারা নিজেদের জীবিত কন্যা সন্তানগুলোকে মাটির ভিতরে পুঁতে রাখত। নারীদের তেমন কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সম্ভ্রমের ইজ্জতের কোনো মূল্য ছিল না আরবদের কাছে। যেই নারী সন্তান জন্ম নিলে মানুষেরা জীবিত পুঁতে রাখত মাটির ভিতরে। আমার আল্লাহ তাবারক তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন أم يدسه في التراب ألا أساء ما يحكمون। আল্লাহ তাবারক তাআলা বলেছেন যখন এই আইয়ামে জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে যখন মাতাদেরকে যখন কন্যা সংবাদের সংবাদ দেওয়া হয়, তো তোমার একটি কন্যা সন্তান প্রসব হয়েছে, তুমি কন্যা সন্তানের বাবা হয়েছ, এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের চেহারার ভিতরে চিন্তার ভাঁজ পড়ে গেল। তারা তাদের মুখের ভিতরে তাদেরকে চিন্তা ক্লিষ্ট দেখাইতো, বেদনা ক্লিষ্ট দেখাইতো, তাদের চেহারার ভিতরে মলিনতার ছাপ পড়ে যেত। আর তারা লোক লজ্জার ভয়ে মনে করত, আমাদের একটি কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানের বাবা হিসাবে আমি যদি পরিচয় দেই, সামাজিকতার ভয়ে তারা লোক লজ্জার ভয়ে নিজেদের জীবিত কন্যা সন্তানগুলোকে তারা মাটির ভিতরে গেড়ে রাখত। তামাম দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, মানুষের ভিতরে আল্লাহ পাকের ইলম না থাকলে, কোরআনের ইলম যদি মানুষের কাছে যদি না থাকে মানুষগুলা কেমন মূর্খ হতে পারে, জাহালাত হতে পারে। নিজের গর্ভজাত কন্যা সন্তানকে তারা মাটির ভিতরে গেড়ে রাখত, তাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। একাধিক পুত্র সন্তান হলে তারা রিজিকের জন্য তারা সেই জীবিত সেই পুত্র সন্তানটাকে তারা জবাই করে দিত। তাদের ভিতরে এই পরিমাণে তাদের ভিতরে রিজিকের সংকট, রিজিক নিয়ে তারা চিন্তা করত। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাবারক তাআলা আসমান ও জমিনের ভিতরে যত মাখলুক তৈরি করেছি, এমন কোনো মাখলুক নাই, প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাবারক তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। পৃথিবীর কোনো মানুষের কাছে রিজিকের দায়িত্ব দেয় নাই। যত মাখলুক আমি আল্লাহ তাবারক তাআলা জলে এবং স্থলে তৈরি করেছি, প্রত্যেকটা মানুষের প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাবারক তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তার ভাষায় বলেন, ওয়া মা মিন দাব্বাতিন
الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب মুবিন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে স্থলে এবং জলে আমি যত মাখলুক তৈরি করেছি প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাবারক তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। বান্দা, আল্লাহ তাবারক তাআলা তার নিদর্শন বোঝানোর জন্য দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন, নিদর্শন রেখে গিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইউনূসকে একটি মাছ গিলে ফেলেছে, আবার সেই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। ডাবল মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, আবার সেই মাছটা সমুদ্রের একদম তলদেশে চলে গেছে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে নাই। ডাবল মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছ সমুদ্রে একদম তলদেশে চলে গেছে। ওই জায়গার ভিতরে বসে মাছের পেটের ভিতরে বসে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পাথরের উপর বসে একটা ছোট্ট মাছ চেটে চেটে খায়। আল্লাহ তাবারক তাআলাকে প্রশ্ন ছুড়ে দিলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ, দুনিয়ার কেউ দেখলো না আমাকে, মাছ গিলে ফেলেছে। ডাবল মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছ সমুদ্রে একদম তলদেশে চলে গেছে। আবার সেখানেও আমি বসে বসে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মাছ পাথরের উপর বসে বসে পাথর চেটে চেটে খাচ্ছে। আল্লাহ তার রিজিকের ব্যবস্থা কি? আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে পয়গম্বর ইউনূস, দুনিয়ার কোনো মানুষকে আমি জানতে দেই নাই, দুনিয়ার মানুষকে আমি দেখতে দেই নাই, বুঝাতে দেও নাই, কিন্তু তুমি হলো আমার পক্ষ থেকে হলো নিদর্শন কারণ হলো তুমি স্বচক্ষে আমার নিদর্শন দেখার জন্য এই পানির অতল গহ্বরের ভিতরে একটা মাছকে আমি পাথরের উপর রেখে ওই পাথর চেটে চেটে খাচ্ছে। আর আমি আল্লাহ তাবারক তাআলা ওই ছোট্ট মাছটাকে রিজিকের জন্য ওই পাথরের ভিতরে মাছের জন্য আমি আল্লাহ তাবারক তাআলা রিজিকের ব্যবস্থা করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মিকুনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মিকুনাদ হারদু আসামা, ইয়া ইলাহি মিকুনাদ জাওরু হাওয়া। আল্লাহ তাবারক তাআলা বুঝিয়ে দিলেন, বান্দারে ওই যে সমুদ্রের অতল গহ্বরে একটা পাথরের উপরে ছোট্ট মাছ বসে আছে, আর আমি আল্লাহ তাবারক তাআলা ওই পাথরের ভিতরে মাছের জন্য রিজিক রেখে দিয়েছি। এরে বান্দা, তুমি যদি একটা আশরাফুল মাখলুকাত হতে পারো, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাবারক তাআলা স্থলে এবং জলে যত মাখলুক তৈরি করেছেন, বনি আদমের চাইতে মানুষের চাইতে উত্তম কোন জাতি আল্লাহ তাবারক তাআলা তৈরি করেন নাই। তাহলে এখানে আমাদের আপনার ইমানের ঘাটতি, আল্লাহর প্রতি আমাদের প্রচন্ড বিশ্বাসের বড় অভাব। কারণ হলো যে আল্লাহ তাবারক তাআলা ছোট্ট একটা মাছকে যদি সমুদ্রের তলদেশে যদি একটা ছোট্ট পাথরের ভিতরে যদি রিজিক দেখতে পারে, তাহলে আমি হলাম আশরাফুল মাখলুকাত, আপনিও হলো আশরাফুল মাখলুকাত, তার মানে হলো সৃষ্টির সেরা। সুতরাং আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে মানুষের মধ্যে তারাই হলো সর্বোত্তম, তারাই হলো সৃষ্টির সেরা। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারাই হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি হও, তাহলে আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য কি পরিমাণে ঘোষণা করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে তুমি জানো নাকি তোমাকে কত ইজ্জত আর সম্মান দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার সব মানুষেরা শোনো, আমি আল্লাহ তাবারক তাআলা বনি আদমের প্রত্যেকটা মানুষের জন্য কি সম্মান আর কি ইজ্জতের রিজিক রেখে দিয়েছি। বান্দা, তুমি যদি কোরআন গ্রহণ করো, কোরআনের শিক্ষা যদি শিক্ষিত হও, তুমি যদি ঈমান গ্রহণ করো, তুমি যদি কোরআন পড়ো, তুমি যদি নেক আমল করো, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার সমস্ত প্রাণী জগতেরা, দুনিয়ার সকল মানুষেরা তোমাকে সম্মান করতে বাধ্য হবে। কারণ হলো আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মানুষের জন্য ঘোষণা করে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি
آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بخدا عالم أي محترم مصطفى کی امتی خیر الامم بخدا عالم أي محترم مصطفى کی উম্মতি খায়রুল উমাম। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে স্থলে এবং জলে যত প্রাণী আমি আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছি তার মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছি। সুতরাং বান্দা যাদেরকে আমি শ্রেষ্ঠ ঘোষণা করেছি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। কারণ হলো ওই যে বলতে চেয়েছিলাম, যেই মানুষেরা পাপাচার করেছে অজ্ঞতার কারণে নিজেদের জীবিত কন্যা সন্তানগুলোকে লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে যাদেরকে পুঁতে রাখা হতো, আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার ভিতরে আমার পয়গম্বরকে মক্কার জমিনে, মদিনার জমিনে, মক্কার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা কোরআনটাকে পাঠিয়ে দিয়েছেন। নবী দেওয়ার পরে যখন কোরআন পাঠানো হলো, সঙ্গে সঙ্গে পৃথিবীর থেকে সমস্ত অজ্ঞতা দূর হয়ে গেল, জাহালাত দূর হয়ে গেল। যেই লোকগুলা নিজেদের কন্যা সন্তানগুলোকে মাটির ভিতরে গেড়ে রাখতো, তারাই যখন কোরআন শুনেছে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা যখন বিগলিত হয়েছে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। আর সেই মানুষগুলা কয়লার মতো কালো অন্তরে মানুষগুলা আমার রাসূলের জবানে কোরআন শুনে শুনে সেই কয়লার মতো কালো অন্তরে মানুষগুলা হীরার চাইতেও আল্লাহর কাছে দামি হয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুকু কাদিম জামিউল ইলম ফিল কুরআনি হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইন। তাহলে দেখেন, যে মানুষেরা লোকলজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে মানুষ জিজ্ঞাসা করবে যে আমিয়া দুসহু ফি তুরাব, যাদের কন্যা সন্তানগুলোকে মাটিতে গেঁথে রাখা হয়েছে, গেড়ে রাখা হয়েছে, আলা সা মা ইয়াহকুমুন, লোকেরা বলবে তোমাদের কন্যা সন্তান হয়েছে। এই ভয়ে তারা নিজেদের জীবিত কন্যা সন্তানগুলোকে, যাদের ভিতরে কি নাই, এলেম নাই, মূর্খতা ছিল, অজ্ঞতা ছিল, কোরআনের শিক্ষা ছিল না, তারা এই জীবিত কন্যা সন্তানগুলোকে মাটির ভিতরে গেড়ে রাখতো। তাহলে বুঝেন, নিজের সন্তান নিজে যদি কবরে গেড়ে রাখে, এর চাইতে কঠিন কোনো বিষয় পৃথিবীতে আরো হতে পারে? হতে পারে কেন? তাদের ভিতরে কোরআন ছিল না। কিন্তু যখনই কোরআন নাজিল হয়েছে, রসুল এসেছে, আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষের ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার কন্যা সন্তানের বাবারা, আজ থেকে শুনে রাখো, যাদের একটা কন্যা সন্তান, যাদের দুটি কন্যা সন্তান, যাদের তিনটি কন্যা সন্তান হওয়ার পরে তাদেরকে সুসংবাদ দিয়েছে যে তোমরা তোমাদের এই কন্যা সন্তানগুলোকে তোমরা যদি কি করতে পারো, দ্বীনি ইলম, দ্বীনি তারবিয়ত যদি শিক্ষা দিতে পারো, আর দেওয়ার পরে তোমরা যদি সৎ পাত্রস্থ করতে পারো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল এবং সেই কন্যার বাবা জান্নাতের ভিতরে এরকম দুই আঙ্গুলের মাঝখানে জায়গা দেখিয়েছেন যে জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। আর তারই সেই কন্যা সন্তান কিভাবে নেককার বানাইতে হবে, কিভাবে পরহেজগারী বানাইতে হবে, আলেম আলেমা তৈরি করতে হবে, তার একটি দৃষ্টান্ত এই মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা একটি নজির স্থাপন করেছে। এখানে মেয়েদের জন্য কোরআনের শিক্ষা, একজন শ্রেষ্ঠ নারী, আমানতদার নারী, সতীত্ববান নারী এখানে তৈরি করা হবে। যার কারণে এই মিফতাহুল উলুম একটি কওমি মাদ্রাসা তারা তৈরি করেছে। আপনাদের কন্যা সন্তানদেরকে একটা সঠিক দিনদার, নেককার, পরহেজগার, জগৎ বিখ্যাত হাফেজা, আলেমা বানানো, তৈরি করার জন্য যে আলেমরা অক্লান্ত পরিশ্রম করেছেন, মেহনত করতেছেন, আল্লাহ তাবারক তাআলা তামাম দুনিয়ার ভিতরে এই মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসাকে সারা দুনিয়ার দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে সকলেই বলি আমিন।
আর জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে যেইখান থেকে যেই মেয়ের ভিতরে ইমানি জজবা চলে আসবে, ওই মেয়েটা কেমন হতে পারে? আজ থেকে কিছুদিন আগে এই যে আপনারা যারা দেখতেছেন, এই দামাম দুনিয়ার ভিতরে বর্তমান মুসলিম বিশ্বের ভিতরে একটা বড় জায়গার নাম হয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের কথা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি। জিহতে একটি মহিলা মাদ্রাসা ও পর্দার অন্তরালের মা, এ মুসলমান ইমানদার, ও ভাই, তোমার একটা কন্যা সন্তানকে মাদ্রাসার জমিনে পড়ায়া একজন জগৎ বিখ্যাত হাফেজ আলেমা বানিয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন তোমার ভাই তোমার বন্ধু কেউ তোমার সঙ্গে হবে না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি যেদিন মিজানের পাল্লার সামনে দাঁড়াবো, সেই দিন কে আমাকে বাঁচাবে? আমার আপনার আমলনামার পাল্লা যদি খালি হয়, এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার কন্যা সন্তানের বাবারা শুনে রাখো, দুনিয়ার জমিনে তুমি নেক আমল নিজে করতে পারো নাই, কিন্তু তোমার একটি কন্যা সন্তান মাদ্রাসায় পড়িয়ে ওই সন্তানটাকে আলেমা বানিয়েছিলা, হাফেজা বানিয়েছিলা। কিয়ামতের কঠিন ময়দানে কোনো আমলই তোমার দরবারে, আল্লাহ পাকের দরবারে যায় নাই। কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে তুমি থরথর করে কাঁপতেছো, তুমি কোনো কথা বলতে পারতেছো না, কিন্তু এতটুকুন বলতে পারবা, আল্লাহ, দুনিয়ার জমিনে সারাদিন পরিশ্রম করেছি, রাতেও পরিশ্রম করেছি, আল্লাহ, পরিশ্রম করে করে আমার একটা কন্যা সন্তান আপনার রাস্তায় ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো আমলই আমি করতে পারি নাই, কিন্তু একটি কন্যা সন্তান তো কোরআনের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছিলাম। দুনিয়ার কোনো আমল হয়তো আমি করতে পারি নাই, কিন্তু আপনার কোরআন আমি শিক্ষা দিয়েছি, আপনার নবীর হাদিসগুলো আমি শিক্ষা দিয়ে তাদেরকে আমি আল্লাহ এত বড় বানিয়েছি। আমার কোনো আমল যদি কবুল যদি না হয়ে থাকে, আল্লাহ, আমি নিজে আলেম হতে পারি নাই, কিন্তু একজন হাফেজা আলেমার কন্যা সন্তানের বাবা হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ, যদি এতটুকুন কথা যদি বলতে পারেন, আমার মনে বড় বিশ্বাস হয়, দৃঢ় বিশ্বাস হয় যে আল্লাহ তাবারক তাআলা আপনার একটা নেককার সন্তানের কারণে, একজন হাফেজা আলেমা বাবা হওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা আপনার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া আপনার মেয়েকে সহ আপনাকে সহ জান্নাতের উঁচু মাকাম দান করবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বেহেশত আযা কে আজারে নবাশো कसे राबा कसे गारे नबाशो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে আমার আপনার নেকের পাল্লা যদি হালকা হয়, এ মুসলমান ইমানদার, কিন্তু আপনার একটা কন্যা সন্তান যদি হাফেজা হয়, আলেমাও যদি হয়, হয়তো এতটুকুন কথাতে বলতে পারবো, আল্লাহ, এই সন্তানটাকে হাফেজ অথবা আলেম বানানোর জন্যই তো রাতে আর দিনে পরিশ্রম করেছি, মেহনত করেছি, তোমার আমল করতে পারি নাই। কিন্তু নিজে আমল করতে না পেরেও কিন্তু আমার একটা সন্তান তোমার দ্বীনের জন্য ছেড়ে দিয়েছিলাম। সুতরাং এতটুকুন কথাও যদি আমার আল্লাহ তাবারক তাআলা সামনে দিয়ে আমরা যদি বলতে পারি, আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন, বান্দারে, আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য তোমার একটা কন্যা সন্তান যেভাবে আল্লাহর রাস্তায় আমার জন্য ছেড়ে দিয়েছিলা, আমি আল্লাহ তাবারক তাআলা তোমার এই সন্তানের কারণে তোমাদের সমস্ত কৃত অপরাধগুলো মাফ করে দিয়ে তোমার কন্যা সন্তান তোমাকে সহ তোমার পরিবারস্থ সকল লোকদেরকে আমি আল্লাহ তাবারক তাআলা বিনা হিসেবে জান্নাতের অনুমতি দিয়ে দিলাম। এর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেন এখন মহিলা মাদ্রাসা করতে হবে? তার কারণ হলো, ওই যে বলতে চেয়েছিলাম, বর্তমান মুসলিম বিশ্বের ভিতরে এই যে ফিলিস্তিন নাম আপনারা শুনেছেন ভাই,
এই ফিলিস্তিনের ভিতরে এই কাফের মুশরিকদের অত্যাচারের কারণে আমাদের মা বোন রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘরের ভিতরে তারা থাকতে পারে না। কারণ হলো আমি একজন মুসলিম কলামিস্ট ছিলেন ফিলিস্তিনি একজন মুসলিম কলামিস্ট। আমি তার একটি আর্টিকেল থেকে একটি গল্প পড়েছিলাম, একটি ঘটনা পড়েছিলাম। যেই ঘটনা পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখ থেকে পানিগুলো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়তেছিল। এবার ওই মুসলিম কলামিস্ট ফিলিস্তিনের একটা চিত্র তুলে ধরেছেন, আর সেখানে ওই আর্টিকেলের ভিতরে বলেছেন যখন ফিলিস্তিনি মেয়েদের 14 থেকে 15 বছর হয়ে যায় তখন তারা দৌড়িয়া গিয়ে বলে, বাবা আমাদেরকে এখনই বিবাহ দিয়ে দেন। এটা তো আশ্চর্যের বিষয়। আমাদের দেশের সরকারি আইন অনুযায়ী যদি 16 বছরের আগে যদি কন্যা সন্তান বিবাহ দেওয়া হয় সেটাকে বাল্য বিবাহ বলে ঘোষণা করা হয়, হয় আইন হয়, কেস কাহিনী কত ঝামেলা হয়। কিন্তু ফিলিস্তিনের মেয়েরা কি পরিমাণ ঈমানে কুওয়াত হলে, কি পরিমাণ ঈমানে জজবা থাকলে ওই মেয়েরা বলে, বাবা কখন যেন কাফেরদের বন্য হায়নারদের আক্রমণে আমাদের ইজ্জতের সম্ভ্রমগুলো নষ্ট হয়ে যায়। এখনো আমাদের সতীত্ব নষ্ট হয় নাই। আমরা কখনোই চাই না যে কাফেররা হামলা করে আমাদের সতীত্ব নষ্ট করে ফেলুক। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার হিসাবে আমরা জিনাকার হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। এই জন্য ফিলিস্তিনে 14 থেকে 15 বছরের কন্যা সন্তানা বলে, মা ও বাবা আমাদেরকে একজন সৎপাত্র দেখে আমাদেরকে বিবাহ দেন। কারণ হলো জীবনে তার বাঁচার কোনো আশা নাই। মুহুর্মুহু যেখানে হামলা হচ্ছে, কখনো ড্রোন হামলা হচ্ছে, কখনো ক্ষেপণাস্ত্র হচ্ছে, কখনো আবার সেখানে সাবমেরিনে আক্রমণ করা হচ্ছে, কখনো মরণাস্ত্র মারা হচ্ছে, কখনো ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, কখনো ড্রোন হামলা হচ্ছে, কখন যেন জীবন বিপন্ন হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এখন এই কথাগুলো বলে বলে যুবতী কন্যা সন্তান কান্নাকাটি করে আর বাবার কাছে গিয়ে বলে, বাবা এখনই আমাদেরকে বিবাহ দিয়ে দিন। তাদের দিলের ভিতরে অন্য কোনো খারাপ কোনো তামান্না নাই, খারাপ কোনো আশা নাই। তাদের একটা কারণ হলো কখনো যদি ইসরায়েলি সৈন্যরা যদি এসে আমাদেরকে যদি রাতের বেলা যদি আমাদের ধরে নিয়ে আমাদের সম্ভ্রম নষ্ট করে দেয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমার কাছে জিনাকারিনী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবো, এটা তো দাঁড়াইতে পারবো না। তাদের দিলের ভিতরে তামান্না হলো, ইচ্ছা হলো, যখন বলা হয় বাবা আমাদেরকে বিবাহ দিয়ে দেন, তাদের একটাই দিলের ভিতরে তামান্না আশা হলো, বাবা বিবাহ দেওয়ার কারণে আমাদের সতীত্ব নষ্ট হলো না, আর আমার দ্রুত গতিতে আমাদের গর্বে সন্তান চলে আসবে। আমাদের এই সন্তানগুলো যদি ইসরায়েলের যদি বুলেটের আঘাতে, যদি ক্ষেপণাস্ত্রের আঘাতে, ড্রোনের হামলায়, সাবমেরিনের হামলায় আমাদের সন্তানগুলো যদি শহীদ যদি হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে হয়তো নিজে আমল করতে পারি নাই, নিজে আলেমা হইতে পারি নাই, কিন্তু ফিলিস্তিনি সৈন্যদের কিন্তু ইসরায়েলি সৈন্যদের আগ্রাসনের কারণে আমার দুধের বাচ্চা ড্রোনের হামলার শিকার হয়েছিল। আমার কোলের বাচ্চা ইসলামের জন্য এই ফিলিস্তিনি জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য আমার দুধের বাচ্চা কাফেরদের আক্রমণে আমার দুধের সন্তানটাও শহীদ হয়েছিল। আল্লাহ দুনিয়ার মদিনা, দুনিয়ার জমিনে অন্য কোনো আমল করতে পারি নাই, কিন্তু তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই তোমার ফিলিস্তিনের জমিনে, আল্লাহর জমিনে কালেমার পতাকা উড্ডীন করার জন্য নিজের সন্তানটাকে কালেমার মুখে ফেলে দিয়েছিলাম। তোমার ঈমানটা, তোমার দুনিয়ার জমিনে কালেমাটা বাস্তবায়ন করার জন্য নিজের গর্ভজাত সন্তানটাও সেদিন দুধের বাচ্চাটাও শহীদ হয়েছিল। ফিলিস্তিনি কত বাচ্চা তো পাথরের নিচে চাপা পড়েও তারা মরে আছে। ফিলিস্তিনি কত দুধের বাচ্চারা হামলার শিকার হয়ে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে বিধ্বস্ত হয়েছে। কত দুধের বাচ্চা যে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে মেরে ফেলা হয়েছে, আর কত বাচ্চা তো বুলেটের আঘাতে জর্জরিত ক্ষত বিক্ষত হয়েছে। এজন্য ফিলিস্তিনি মেয়েরা বলে, বাবা জীবনের আর কোনো বাঁচার কোনো আশা নাই, কিন্তু শুধু এতটুকুন দাবি আল্লাহর কাছে, আল্লাহ দুধের বাচ্চা তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য যে বাচ্চাটা তোমার জন্য জীবন দিয়েছে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ গো তোমার জমিনে 3 বাস্তবায়নের জন্য আমার সন্তান জীবন দিয়েছে। কিয়ামতের ময়দানে আমি তোমার আদালতে, তোমার সামনে একজন শহীদের মা হিসাবে দাঁড়াইতে চাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইব ওয়াতনে সিবত তোরা কারে শয়তা নিকুনি নাম তুলি
গরলি ইলান তাজদায় বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাইহাম। এখান থেকে আপনারা দুইটা কথা নেবেন। ওই যে বলেছিলাম যখন আরবের ভিতরে মানুষেরা পাপের ভিতরে লিপ্ত হয়েছিল, আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ের ভিতরে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়ে ওই মানুষের ভিতর থেকে অন্ধকারগুলো বের করে দিয়ে তাদেরকে একটা স্বর্ণের মানুষে পরিণত করেছিল। বর্তমানে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, যেই সময়ের ভিতরে মানুষেরা সতীত্ব হারানোর ভয়ে 14 থেকে 15 বছরের কন্যা সন্তানেরা নিজ ইচ্ছায় বাবার কাছে গিয়ে বলে, বাবা আপনি আমাকে বিবাহ দিন, কারণ হলো দুনিয়ার অন্য কোনো আশা নাই, আমার সন্তান যদি কোরআনের জন্য কালেমার জন্য যদি আমার দুধের বাচ্চাও যদি জীবন দিয়ে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে অন্য কোনো যদি আশা নাও থাকে, কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে যাব। আর শহীদদেরকে আল্লাহ তাবারক তাআলা শহীদদের বিষয়ে কি বলেছেন? মহান আল্লাহ তাবারক তাআলা তার ভাষায় বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে যারা শহীদ হয়েছে তারা জীবনেও কোনোদিন মৃত্যুবরণ করে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, শহীদ যারা হয়েছে তারা জীবনেও কোনোদিন মৃত্যুবরণ করে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত আছে। শুধু জীবিতও নাই, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরঞ্চ ওই শহীদদেরকে আমি আল্লাহ তাবারক তাআলা জান্নাত থেকে রিজিক দিয়া জান্নাতে খাবার খাওয়ায়া আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার একটি কন্যা সন্তান হলেও ওই যে যেই কন্যা সন্তানের ভিতরে এলেম ঢুকেছে, কোরআনের জজবা ঢুকেছে, কোরআনী কুওয়াত ঢুকেছে, এলেমের জজবা যখন ঢুকে যাবে তখন আপনার সন্তান যখন দিনদার হবে, নেককার পরহেজগার যখন হবে, তখন আপনার ওই সন্তানটা দুনিয়া আখিরাতে বিশাল বড় সম্পদ হয়ে দাঁড়িয়ে। কারণ হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা উম্মা খায়রু মাতা ইদ-দুনিয়া আল মারআতুস সালিহা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে তোমাদের জন্য যত আনন্দ উপভোগের উপকরণ সৃষ্টি করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগের উপকরণ হচ্ছে নারী। এই নারী যদি সুন্দর হয় জীবন চলার পথ সুন্দর হবে, নারী যদি সুন্দর হয় রাষ্ট্রসভা সুন্দর হবে, নারী যদি সুন্দর হয় পরিবার সুন্দর হবে, নারী যদি সুন্দর হয় রাষ্ট্র সুন্দর হবে, নারী যদি সুন্দর হয় সমাজ সুন্দর হবে, নারী যদি সুন্দর হয়, যদি নেককার পরহেজগার দিনদার যদি হয়। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, তোমার একটা সন্তান, দুই কন্যা সন্তান যদি দিনদার হয়, নেককার যদি হয়, তাহলে এই জন্য একজন বিখ্যাত, পৃথিবীর একজন বিখ্যাত লেখক, যার নাম ছিল মিখাইল গর্বাচার, তিনি বলেছিলেন দুনিয়ার সকল মানুষেরা শোনো। যদিও লেখকটা খ্রিস্টান ছিল, তারপরও তিনি বলেছিলেন দুনিয়ার সকল জাতিরা শুনে রাখো, তোমরা আমাকে একটা সুন্দর মা উপহার দিবা, আর আমি তোমাদের একটা সুন্দর শ্রেষ্ঠ জাতি উপহার দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান লেখক গবেষক হয়ে ওই কথা বলেছিলেন কেন? তার কারণ হলো উনি বুঝতে পেরেছেন তাম দুনিয়ার পশ্চিমা বিশ্বের ভিতরে ওয়েস্টার্ন যে কালচারগুলো আছে সেখানে নারীদের আজও কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। নারীরা হাটে বাটে বাজারে ইজ্জতগুলো ধুলায় দূষরিত হচ্ছে। কিন্তু তাম দুনিয়ার মুসলমানদের তাকিয়ে দেখেন, বাংলাদেশে মুসলমান নারীদের দিকে আপনি তাকিয়ে দেখেন, যেই মেয়েগুলো মহিলা মাদ্রাসার ভিতরে আছে, যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে, যারা হাদিসের শিক্ষা নিয়েছে, তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে। ওই যে ফিলিস্তিনের কথাগুলো বলেছিলাম, একটা 13 থেকে 14-15 বছরের কন্যা সন্তান যদি একজন শহীদের মা হওয়ার তামান্না রাখে, আমাদের দেশে যে সমস্ত বোনেরা, যে সমস্ত মারা, যে সমস্ত বোনেরা, যে সমস্ত কন্যা সন্তানের মধ্যে মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের ভিতরে ঈমানে জজবা যখন চলে আসবে, ওই যে বলেছিলাম মিখাইল গর্বাচার কেন বলেছিল একটা নেককার মা উপহার দেওয়া, আমি একটা শ্রেষ্ঠ জাতি দিব।
তারই একটা সুন্দর ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাব। ওই যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা উম্মা খায়রু মাতা ইদ-দুনিয়া আল মারআতুস সালিহা। পয়গম্বর তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, দুনিয়ার সকল মানুষেরা কান খুলে শুনে রাখো, এই পৃথিবীতে তোমাদের জন্য যত আনন্দ উপভোগের উপকরণ সৃষ্টি করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগের উপকরণ হচ্ছে নারী। এই নারীটাই যদি সুন্দর হয় তামাম দুনিয়াটাই সুন্দর হবে, জীবন চলার পথ সহজ হয়ে যাবে। এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাই। তামাম দুনিয়ার ভিতরে যত কয়েকজন বড় বড় বুজুর্গ আছেন তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ বুজুর্গ হলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। এখানে যারা মা বোন আছেন, তার মানে মহিলা মাদ্রাসা, তারাও ভালো করে শুনবেন। এ পর্দার অন্তরালের মা, এ যুবক বোনেরা কান খুলে শুনে রাখো। আমি একটি কোরআনুল কারীম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অতি অল্প সময়ের মধ্যে কথাটা বিশ্লেষণ করে নেমে যাব। যুবক ভাইয়েরা এখানে যারা আছেন তারা সকলেও শোনেন, যারা বিবাহ করেছেন তারাও শোনেন, যারা বিবাহ করেননি তারাও সকলে কান খুলে শুনে যান। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন দুনিয়ার সকল মানুষের জন্য। সেটা হলো অত্যন্ত শিক্ষণীয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আপনারা সকলেই তো কম বেশি আফগানিস্তানের নাম তো আপনারা সকলেই শুনেছেন। আফগানিস্তান উপমহাদেশের একটি দেশ। এই দেশের অতীতে অনেক ভাঙ্গা করা হয়েছে, এখনো হচ্ছে। এই আফগানিস্তানের একজন বুজুর্গ প্রেসিডেন্ট ছিলেন, যার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। আমির দোস্ত মোহাম্মদ খান যখন আফগানিস্তানের একজন বুজুর্গ প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরে হঠাৎই একাধিক গোয়েন্দা বিভাগের ডিপার্টমেন্টের প্রধানেরা তাকে এই বলে মেসেজ করেছে, ইনফরমেশন করেছে, আমির দোস্ত মোহাম্মদ খান, আমরা গোয়েন্দা বিভাগের তথ্যের মাধ্যমে এই কথাটাই জানতে পেরেছি, অতি অল্প সময়ের মধ্যে বহির্বিশ্বের 10 থেকে 12টা শত্রু পক্ষ একত্রিত হইয়া আপনার দেশের বিরুদ্ধে তারা সমৃদ্ধ আক্রমণ চালাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমির দোস্ত মোহাম্মদ খান অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। কি করব, কিভাবে বহির্বিশ্বের 10 থেকে 12টা শত্রুপক্ষের আক্রমণ আমি কিভাবে তাদের মোকাবেলা করব, এই কথা তো আমি ভেবে পাচ্ছি না। এই কথা ভেবে আমির দোস্ত মোহাম্মদ খান অত্যন্ত ভয় ও বিচলিত হয়ে পড়লেন। আর মনে মনে চিন্তা করলেন, এখন আমি কাকে কমান্ডারিং চিফের দায়িত্ব দেওয়া সীমান্ত এলাকায় পাঠিয়ে দেব, কারণ যাকে আমি কমান্ডারিং চিফের দায়িত্ব দেব সেই যদি আমার সঙ্গে গাদ্দারি করে, যদি মীর সাদেকের মতো, মীর জাফরের মতো যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এই কথা চিন্তা করে আমির দোস্ত মোহাম্মদ খান ঘুমাইতে পারে না, চলতেও পারে না। কি ব্যাপার, অতি অল্প সময়ের ভিতরে বহির্বিশ্বের 10 থেকে 12টা শত্রুপক্ষ একত্রিত হইয়া যখন আমার দেশের বিরুদ্ধে আক্রমণ চালাবে, আমার দেশের নারীদেরকে তারা ছিনিয়ে নিয়ে যাবে, আমার দেশের সম্পদগুলো নিয়ে যাবে, পৃথিবীর জমিনে কালেমার পতাকা মাটির ভিতরে পড়ে যাবে, কাফের মুশরিকদের হাতে যখন এই দিন এই জমিন যখন চলে যাবে, এই কথা ভেবে আমির দোস্ত মোহাম্মদ খান আর ঘুমাইতে পারে না। উনি তখন দীর্ঘ কয়েকদিন পর্যন্ত চিন্তা করে, প্ল্যান করে, পরিকল্পনা করে মনে মনে চিন্তা করলেন, অন্য কাউকে আমি কমান্ডারিং চিফের দায়িত্ব দেব না। এখন যদি আমি মরে যাই, আমি মরে যাওয়ার সাথে সাথে তো আমার বড় সন্তান কমান্ডারিং চিফের দায়িত্ব পাবে, সুতরাং আমার বড় সন্তান প্রেসিডেন্ট হবে। সুতরাং আমি অন্য কাউকে না দিয়ে আমার ঔরসজাত নিজ গর্ভজাত বড় সন্তানকে কমান্ডারিং চিফের দায়িত্ব দিয়া সীমান্ত এলাকায় পাঠিয়ে দেব। কারণ হলো সন্তান কখনোই পিতার সঙ্গে গাদ্দারি করতে পারে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমির দোস্ত মোহাম্মদ খান তার বড় সন্তানকে কমান্ডারিং চিফের দায়িত্ব দিয়া সন্তানকে একটু বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন, সন্তানের কপালের ভিতরে একটা চুমু দিয়ে বললেন, বাবা শুনে রাখো, তোমরা এখনই সীমান্ত এলাকায় চলে যাবা, কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, শত্রুপক্ষের উপর কখনো আগে আক্রমণ চালাবা না। কারণ হলো ইসলাম কখনো শত্রুপক্ষের উপর আগে আক্রমণ করে না। ইসলামের উপর কেউ যদি কোনো দুশ্মন যদি আক্রমণ করে, সেটা মুসলমানরা কেবলই শুধুমাত্র প্রতিহত করে। আর একটি কথা শুনে যাও, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার চাইতেও শাহাদাত বরণ করা আল্লাহর কাছে অত্যন্ত শ্রেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলো সন্তান, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না, এর চেয়ে শাহাদাত বরণ করো। কারণ হলো শাহাদাতের মৃত্যু বড়
অত্যন্ত স্বাদের মজা, অত্যন্ত স্বাদের মরণ, শাহাদাতের মউতের জন্য আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর তো সবসময় দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি ওয়া রাসূলিক। এই দোয়া শুনে ওমর ইবনুল খাত্তাব বলতো, আল্লাহ সবসময় আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন। এই কথা যখন বললেন, এবার সন্তানের কোলের মাথার ভিতরে চুমু দিয়ে বললেন, সন্তান এবার বাবা চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও, সীমান্ত এলাকায় গিয়ে তুমি অবস্থান করো। দীর্ঘদিন পর্যন্ত সন্তান যখন সীমান্ত এলাকার ভিতরে পাহারা দিতে লাগলো, দীর্ঘদিন পর্যন্ত আর কোনো খবর নাই। তখন তো মোবাইল ছিল না, ইমেল জিমেল ছিল না, তখন তো আর ফ্যাক্স ছিল না, মোবাইল ছিল না। দীর্ঘদিন পর্যন্ত সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে যখন একাধিক গোয়েন্দা বিভাগের ডিপার্টমেন্টের প্রধানেরা আবার হঠাৎ করে আমিদুস মুহাম্মদ খানকে আবার মেসেজ করেছে, আবার ইনফরমেশন দিয়েছে, বলেছে আমিদুস মুহাম্মদ খান আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে এরকম পৃষ্ঠপ্রদর্শন করে ভেগে চলে এসেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিদুস মুহাম্মদ খান অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। যখন তার কাছে যখন এই চিঠিটা যখন দেওয়া হলো, এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে আমিদুস মুহাম্মদ খান চিঠিটা নিয়ে, এ পর্দার অন্তরালের মা, এ অত্তলকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, আমিরদুস মুহাম্মদ খান তখন চিঠিটা নিয়ে যখন স্ত্রীর কামরায় চলে গেছে। এবার স্ত্রীর কামরায় চলে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে সঙ্গে একটু সালাম দিয়েছেন আর একটু মিষ্টি হাসি দিয়ে বলেছেন, স্বামী গো, দীর্ঘদিন হলো তো আপনার রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন, কিন্তু আপনি তো আমার কামরায় আসেন না, কিন্তু দীর্ঘদিন পরে আপনি আমার কামরায় এসেছেন, কিন্তু আপনার চেহারার ভিতরে এত মলিনতা কেন, এত চিন্তা কেন, আপনার মনের ভিতরে এত কিসের কষ্ট, কিসের এত দুঃখ, আপনার চেহারার ভিতরে চিন্তার এত ভাস কেন পড়ে আছে। এই কথা যখন বলছেন, বলার সঙ্গে সঙ্গে আমিরদুস মুহাম্মদ খান চিঠিটা ছুঁড়ে দিয়ে বললেন, নেও, এই যে দেখো তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, তোমার গর্ভজাত সন্তান, তোর গর্ভজাত সন্তান যুদ্ধের ময়দান থেকে ভীরুকা পুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করেছে। এই কথা বলে আমিরদুস মুহাম্মদ খান যখন বলেছে, এই চিঠিটা তুমি পড়ে দেখো, কিন্তু চিঠি হাতে নিয়ে আমিরদুস মুহাম্মদ খানের স্ত্রী চিৎকার মেরে চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে জমিনের ভিতরে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আশেকারা মিল্লাতো মজহাবু জুদা, আশেকারা মিল্লাতো মজহাবু খুদা, ইশকে আশো লাশতে কুচো বরফুরু, हर से जुज माशूक बाकी जुमला सो में आने आशिको माशूक रमजीज किरामन कातिबीरा हम खबरनीश। এই কথা যখন এই চিঠিটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেললেন আর মাটির ভিতরে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছেন, না না, কখনোই হতে পারে না, নো নেভার, আমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না, কারণ হলো এমন সন্তান আমি গর্ভে ধারণ করে নাই। এই কথা যখন বলে, স্ত্রী যখন বলে, যখন মাটির ভিতরে কান্নাকাটি করতেছেন আর গড়াগড়ি খাচ্ছেন, এরকম আমিরদুস মুহাম্মদ খান বলল, তোর সন্তান নিয়েই তুমি থাকো। এই কথা বলে আমিরদুস মুহাম্মদ খান যখন এবার রাজপ্রাসাদে চলে গেছে, যাওয়ার পরে কিছুক্ষণ যখন বসে আছে, বসে থাকার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই কোন দিক থেকে বিজয়ের স্লোগান আসতেছে। এই বিজয়ের স্লোগান শুনে আমিরদুস মুহাম্মদ খান অত্যন্ত ভয় পেয়ে গেলেন আর মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান তো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, হয়তো শত্রুপক্ষ তাদেরকে পরাভূত করেছে, পরাজিত করে এখন এই রাষ্ট্রটা দখল করবে। শত্রুপক্ষ কোন দিক দিয়ে বিজয়ের স্লোগান দিয়ে আসে আর আমি কোন দিক থেকে পলায়ন করতে পারবো, এই দৃশ্য দেখার জন্য আমিরদুস মুহাম্মদ খান তখন একটু জানালা ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন কোন দিক থেকে শত্রুপক্ষ আসে আর আমি কোন দিক থেকে পলায়ন করে যাইতে পারবো। এই দৃশ্য দেখার জন্য আমিরদুস মুহাম্মদ খান যখন তাকিয়েছে,
একটু কিছুক্ষণ তাকানোর পরে দেখে আল্লাহু আকবার, আমিরুস মোহাম্মদ খানের বড় সন্তান কালেমার পতাকা, কোরআনের পতাকা হাতে নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে যখন সামনে দিয়ে অগ্রগামী হচ্ছে, অগ্রসর হচ্ছে, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই আমিরুস মোহাম্মদ খান অত্যন্ত ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার, আমাকে তো এই বলে মেসেজ করা হয়েছে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, কিন্তু আবার সেই আমার সন্তানই বিজয়ের পতাকা হাতে নিয়ে কিংবা বিজয়ের স্লোগান দিয়ে আসতেছে। আমি কি স্বপ্ন দেখে নাকি? নিজেকে একটু বিশ্বাস করার জন্য নিজের শরীরের ভিতরে একটু সিমটি কেটেছেন, দেখে না না আসলেই স্বপ্ন নয়, বাস্তবে দেখছি সন্তান যখন যুদ্ধের ময়দান থেকে বিজয়ের পতাকা হাতে নিয়ে এবার যখন পিতার কাছে চলে আসলো, পিতা রাজপ্রাসাদ থেকে নেমে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন আর শুধুমাত্র কপালে একটা চুম্বন করলেন। এই কথা এতটুকুন কাজ করে সন্তানকে বললে, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আরেকবার কামরায় থেকে ঘুরে আসি। যখনই সন্তান যুদ্ধের ময়দান থেকে এরকম করে এসেছে, আসার সঙ্গে সঙ্গে আমিরুস মোহাম্মদের খানের চেহারার ভিতরে আনন্দ উৎফুল্ল হয়েছে, তখন তার চেহারা থেকে সম্পূর্ণ মলিনতা দূর হয়ে গেছে। আমিরুস মোহাম্মদকে অত্যন্ত খুশি ও আনন্দ চিত্তে যখন স্ত্রীর কামরায় ঢুকেছে, এখন আবার যখন একটু সালাম দিয়ে বলেছেন, স্ত্রী বলেছেন, স্বামী গো কিছুক্ষণ পূর্বেই তো আপনি আমার কাছে এসেছিলেন, তখন আপনার চেহারাটা মলিন ছিল, কিন্তু এখন আবার কি হলো, আপনার চেহারার ভিতরে এত আনন্দ কেন, এত ফুর্তি কেন, আপনার চেহারার ভিতরে কেন এত প্রফুল্লতা, আপনার মনের ভিতরে কিসের এত আনন্দ? এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমিরুস মোহাম্মদ খানের চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছিল আর বলতেছিল, স্ত্রী গো তুমি সত্যি করে বলো, এই রাজপ্রাসাদে বসে বসে তুমি তখন তোমার মালিককে তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছো? ও পর্দার অন্তরালের মা, ও বোনেরা, তোমরা যারা মহিলা মাদ্রাসায় পড়ো, এখানে যারা ভাই বোন যারা আছেন সকলে কান খুলেছেন। আমিরুস মোহাম্মদ খান তার স্ত্রীকে বললেন, কিভাবে তুমি রাজপ্রাসাদে বসে তোমার মালিককে সন্তুষ্ট করেছো একটু আমাকে বলো। আর আমি যখন চিঠি তোমার কাছে দিয়েছিলাম তখন তুমি হাত থেকে চিঠিটা ছুঁড়ে মেরে ফেলেছিলে আর বলেছে নো নেবার, কখনোই না, এমন সন্তান তো গর্ভে ধারণ করি নাই যেই সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিরুস মোহাম্মদ খান বললেন, তাহলে কিভাবে তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছো রাজপ্রাসাদে বসে বসে গর্বে গোপনে নিবৃত্তি নিবেদনে, কিভাবে তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছ? তখন আমিরুস মোহাম্মদ খানের স্ত্রী বললেন, স্বামী গো রাজপ্রাসাদে বসে কখনোই তো আল্লাহ পাকে সন্তুষ্ট করা যায় না, রাজপ্রাসাদে বসে ঘুমিয়ে কখনো আমার মালিককে সন্তুষ্ট করা যায় না। কারণ হলো আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ তাবারক তাআলা যারা রাতে ইবাদত করে, কখনো দাঁড়িয়ে কখনো সিজদার মাধ্যমে, আবার যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে যে বান্দা বান্দিরা আমি আল্লাহকে চর্মচক্ষে দেখতে পারবা না, আমি আল্লাহর সঙ্গে তোমার সরাসরি কথা বলারও কোনো সুযোগ নাই, দেখারও কোনো সুযোগ নাই, কিন্তু কোনো বান্দা বান্দে যদি গভীর রজনীতে যদি আমি আল্লাহ পাকের যদি নামাজের মুসাল্লা দেড়ে যায়, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, বান্দা কখনো সিজদা করে, আবার বান্দা কখনো দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আবার যখন বান্দা সিজদার ভিতরে গিয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, তখন আমি আল্লাহ তাবারক তাআলা ওই বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি কথা হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুস মোহাম্মদ খান বললেন, তাহলে কিভাবে সম্ভব? স্ত্রী বললেন, স্বামী গো এই সন্তান গর্ভে আসার পরে দুনিয়ার সকল মানুষেরা ঘুমিয়েছে, আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। এবার স্ত্রী বললেন, স্বামী গো আমি কেন স্ত্রীটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, কারণ হলো এই কথা কখনোই বিশ্বাস করতে পারে নাই, কারণ হলো আমার এই সন্তান গর্ভে আসার পরে দুনিয়ার সকল মানুষেরা ঘুমিয়ে গেছে,
আমি আল্লাহ তাবারক তাআলাকে সন্তুষ্ট করার জন্য আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা, আমি কখনো রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মুসল্লায় কাটিয়ে দিয়েছি, আবার কখনো আমি সিজদার মাধ্যমে তো কাটিয়ে দিয়েছি। আমি কখনো আল্লাহ পাকের কোরআনুল কারীম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর বলেছি আল্লাহ আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, আল্লাহ আপনাকে রহমত বরকত দান করুন, আল্লাহ আখিরাতের জমিনেও আমার জন্য আল্লাহ রহমত বরকতের ব্যবস্থা করুন। আমি তো আপনার দিকেই ফিরে যাব আল্লাহ, আমি আপনার রহমতের প্রত্যাশী আল্লাহ, আপনি আমার দিকে রহমতকে প্রত্যাবৃত্ত করে দেন, আপনার রহমত আমার দিকে আল্লাহ বর্ষিত করে দেন। এই কথাগুলো বলে বলে আমি আমার মাবুদের কাছে ক্রন্দন করেছি। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস হলো আমার সন্তান, আর বলেছি আল্লাহ এমন একটা সন্তানের মা বানাও যেই সন্তানের দ্বারা হাজার হাজার মানুষগুলা দ্বীনের শিক্ষা লাভ করতে পারে, যেই সন্তানের কারণে হাজার হাজার মানুষগুলা জান্নাতের পথ পাইতে পারে, যেই সন্তানের মা হওয়ার কারণে হাজার হাজার মানুষেরা জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই সন্তান গর্ভে আসার পরেও আমি জীবনে কোনো দিন মিথ্যা কথাও বলি নাই। এই সন্তান গর্ভে আসার পরে কখনোই আমার জবানটা কোনো দিন কোনো পরপুরুষকে শোনাই নাই। এই সন্তান গর্ভে আসার পরে জীবনে কোনো দিন মাথার চুলগুলো কোনো দিন পরপুরুষে দেখে নাই। এই জন্য সন্তান যখন গর্ভে এসেছে জীবনে কোনো দিন মিথ্যা কথা বললাম না। দুনিয়ার সব মানুষেরা ঘুমিয়েছে, আমি আল্লাহ তাবারক তাআলার সম্মুখে দাঁড়িয়েছে, আমি আল্লাহ বলেছি আল্লাহ দুনিয়ার সকল মানুষেরা ঘুমিয়ে গেছে, আল্লাহ এমন একটা সন্তানের মা আমাকে বানিয়ে দেন যেন কিয়ামতের কঠিন ময়দানে সন্তানরা আপনার আদালতে দাঁড় করাইতে পারি, যেই সন্তানের মাধ্যমে হাজার হাজার মানুষগুলা জাহান্নাম থেকে বাঁচতে পারে, যেই সন্তানের মা হওয়ার কারণে হাজার হাজার মানুষগুলা জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু যখন বলেছিলেন আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, আমি বিশ্বাস করতে পারিনি। কারণ হলো আমি মা হয়ে দোয়া করেছি আল্লাহ আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। কখনোই তো আল্লাহ পাক তো মায়ের দোয়া কখনোই বিফলে দিতে পারে না। সন্তানের জন্য ঘুম হারাম করেছি, সন্তানের জন্য তো জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলি নাই, সন্তানের জন্য কোনো দিন জীবনে পরপুরুষকে চেহারা কোনো দেখাই নাই, সন্তানের জন্য মাথার চুলগুলো কোনো দিন কোনো পরপুরুষকে দেখাই নাই। দিনের বেলায় রাতের বেলায় দুনিয়ার সব মানুষেরা ঘুমিয়েছে, আমি মাবুদকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, কখনো দাঁড়িয়ে তেলাওয়াত করেছি, কখনো সিজদার ভিতরে গিয়ে আমার মাবুদের প্রশংসা করেছি। সুতরাং আমি তো বিশ্বাস করতে পারি নাই। এই জন্য আমার কখনো সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আপনার কথা কিছুতেই বিশ্বাস হয় নাই। এই কথা বলার পরে আমি মোহাম্মদ খানের চেহারা একটা কথা বললেন, স্বামী গো, যখন এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে যতবার সন্তান দুধের জন্য কান্দন করেছে, আমার সন্তানের ক্ষুধার তীব্র যন্ত্রণা শুরু হয়েছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু জীবনও কোনো দিন এই সন্তানটাকে যতবার দুধের জন্য ক্রন্দন করেছে, আমার এই সন্তানকে জীবনে একটি বারের জন্য অজু ছাড়া জীবনও কোনোদিন বুকের দুধ পান করায় নাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার এই সন্তান যখন বুকের দুধ পান করেছে, তারপরও তো আমি আমার জবানটা বন্ধ রাখি নাই। এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, দুনিয়ার সকল মানুষেরা, দুনিয়ার সকল মায়েরা বুকের দুধ তো এখন সন্তানদেরকে পান করাতে চায় না। এই জন্য সন্তান এসি হয়, ডিসি হয়, লয়ার হয়, আইনজীবী হয়, ওই সন্তান বাড়ি গাড়ির মালিক হয়, ল্যান্ড প্রপার্টি মিল ইন্ডাস্ট্রির মালিক হয়। সন্তান নিজে এসি বাড়িতে থাকে, কিন্তু সন্তানের মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে স্থান হয়, সন্তানের বাবার স্থানটা হয় বৃদ্ধাশ্রমে। কিন্তু যদি কোনো সন্তানের ভিতরে যদি আল্লাহর দিন যদি ঢুকে থাকে, কোনো সন্তান যদি কোরআনের সন্তান যদি হাফেজ আলেম হয়ে থাকে, কোনো সন্তান যদি দিন শিখতে পারে, ওই সন্তান জীবনেও কোনোদিন তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কখনোই তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। কারণ হলো কোরআন যাদের ভিতরে আছে তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। এবার সেই মহিলা আমি মোহাম্মদ খানের স্ত্রী বললেন, স্বামী গো, এই সন্তান গর্ভে আসার পরে জীবনেও কোনোদিন আমি একটি মিথ্যা কথাও বলি নাই, বেপরদাও হই নাই, চুলকে কোনোদিন পরপুরুষকেও দেখাই নাই। আবার সন্তান যতবার বুকের দুধ পান করেছে, অজু অবস্থায় সন্তানকে বুকের দুধ পান করাইছি। সন্তান এক দিক দিয়ে আমার বুকের দুধ পান করেছে, আর আমি আমার জবান দিয়ে আমার মাবুদের কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কখনো বুঝতে পারি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে
আমিদুস মোহাম্মদ খান তখন চোখের পানি ছেড়ে বললেন, স্ত্রী গো, বুঝতে পারি নাই। তখন এই রাজপ্রাসাদে বসে বসে গোপনে বসে বসে তুমি তোমার মালিককে সন্তুষ্ট করেছো, তুমি তোমার রবকে তুমি সন্তুষ্ট করেছো। তোমার গর্বে এমন একটা সন্তান আল্লাহ দান করেছে যে সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করে। তোমার সন্তান শত্রুপক্ষকে এমনভাবে পরাজিত করেছে আগামী 1 শতাব্দী পর্যন্ত বহির্বিশ্বের কোনো শত্রুপক্ষ আফগানিস্তানের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस शीरे निस्तो नाम शीर शाकर मी कुनद जा नम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। এই জন্য আল্লাহ তাবারক তাআলা এটাই বুঝলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা। ও দুনিয়ার মারা, যারা রাতের বেলায় নামাজ পড়েছে আর যারা পড়ে নেয় তারা কি সমান হয়েছে? তারা কি সমান? যে মা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সঙ্গে কথা বলেছে, কোরআনুল কারীম পড়েছে, সিজদার ভিতরে যে ব্যক্তি সুবহান রাব্বিয়াল আলা তার বরত্বতার প্রশংসা করেছে, আর যে মা টিভির সিরিয়াল দেখেছে, এই দুই মা কি সমান হয়েছে? দুই মা কি সমান হয়? যে মা জীবনে সন্তান গর্ভে আসার পরে একটা মিথ্যা কথা বলে নাই, আর যে মা হাজার হাজার মিথ্যা কথা বলেছে, ওই মা আর ওই মা কি সমান হতে পারে? যেই মা সন্তান গর্ভে আসার পরে জীবনে কোনো দিন পর পুরুষের সামনে যায় নাই, আর যে মা সন্তান গর্ভ নিয়ে দুনিয়ার হাটে বাজারে মার্কেটে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই সন্তান আর এই সন্তান কি সমান হতে পারে? এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলেছেন, বান্দারে, ও পর্দার অন্তরালের মা, ওই এলাকার ভাই বোনেরা সকলেই কান খুলে শুনে রাখেন, আপনার একটা কন্যা সন্তানও যদি মাদ্রাসায় দিয়ে যদি একজন হাফেজা বানাইতে পারেন, যদি একজন আলেম বানাইতে পারেন, আমিদুস মোহাম্মদ খানের স্ত্রীর মতো যদি একটা সন্তানের, একটা কন্যা সন্তানের মা যদি আপনি হতে পারেন, একটা বাবাও যদি আপনি হতে পারেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে কোনো আমলও যদি আপনার জীবনে কবুল যদি নাও হয়, কিন্তু একটা সন্তান যখন হাফেজা আলেম হিসাবে মাবুদের সামনে যখন দাঁড় করে দিব, আমার আল্লাহ তাবারক তাআলা এই পরিমাণে খুশি হয়ে আমার একটা কন্যা সন্তান হাফেজ অথবা আলেমা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বংশধরের মানুষের গুনাহগুলো মাফ করে সকল মানুষগুলোকে এমন হতে পারে গোটা মুসলিম উম্মাকে জান্নাতের মেহমান বানাইতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।